এবার ত্রিপুরার উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে গাঁজাসহ গ্রেপ্তার এক গাঁজা পাচারকারী। রবিবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রেলওয়ে স্টেশনে অপরিচিত এক যুবক রেলওয়ে স্টেশনে একটি ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে, আর এতে সন্দেহ হয় উদয়পুর থানার ডিডিটিতে থাকা পুলিশ কর্মীদের। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ডেকে নিয়ে এনে তার ব্যাগ তল্লাশি করে। তল্লাশিতে 4 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান যে যুবকের কাছ থেকে গাঁজাগুলি পাওয়া গেছে তার নাম রাজীব কুমার দে, বাড়ি উদয়পুর চন্দ্রপুর এলাকায়। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ধৃত গাঁজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই গাঁজাগুলো কোথা থেকে আনা হয়েছে আর কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এই গাঁজা পাচারে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে বলে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কতজনকে আটক করা হলো? আজকে সকাল 7:20 নাগাদ আমাদের আরকেপুর পিএসএর অফিসার উদয়পুর রেল স্টেশন সংলগ্ন এলাকা দিয়ে মোবাইল ডিউটি করছিলেন। তখন রেল স্টেশনের যে রেলওয়ে ট্র্যাক আছে তার উপর দিয়ে একজন সাসপেক্টেড পারসন একটি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল। তখন জিআরপি থানার একজন কনস্টেবল এবং আমাদের অফিসার ওই লোকটাকে আটক করে তার পজিশন থেকে একটি ব্যাগ পাওয়া যায়। তারপর আমরা সাসপেক্ট করি যে ওই ব্যাগের মধ্যে কোনো কন্ট্রাব্যান্ড আইডেন্টিফাইড আইটেম থাকতে পারে। তারপর ওকে অফিসে নিয়ে আসা হলো এবং থ্রো সার্চ করার পর ওই পজিশন থেকে ওই ব্যাগটা থেকে 4 প্যাকেট ড্রাই গাঞ্জা পাওয়া গেছে। যাকে আটক করা হলো তার নাম কি? ওনার নাম হচ্ছে রাজীব কুমার দে। কত কেজি পেয়েছেন স্যার গাঁজা? নামটা কি? রাজীব কুমার দে, বাড়িটা উত্তর চন্দ্রপুর। কত কেজি গাঁজা পেলেন আপনারা? যেটা ওয়েট করার পর দেখা গেছে সম্ভবত 11.2 কেজি অফ ড্রাই গাঞ্জা। আমরা জানতে পারি যে এই গাঁজাগুলি মানে কলকাতার উদ্দেশ্যে পাচার করার উদ্দেশ্যে আনা হলো এখানে। আমরা ওকে জিজ্ঞাসাবাদ চালাই, যখন জিজ্ঞাসাবাদ কোন চালাই, ট্রেনে স্যার মানে আপনারা পেয়েছেন সেটা? সেটা তখন স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, ছিল, কিন্তু আমরা আচ্ছা। ট্রেন থেকে পাইনি। আচ্ছা। ও ট্রেনের দিকে দৌড়াচ্ছিল রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে। বাবা কি মানে আছে? পাশে যে ট্র্যাকটা থাকে, যেটা ট্রেন থাকে না আর কি, সেই ট্র্যাক দিয়ে দৌড়াচ্ছিল। রাজীবের বাবা কি আছে না কি না, ওর জীবিত নাকি মৃত? মৃত। আমরা স্যার শুনতে পেয়েছি ওর বাবা নাকি পুলিশে কর্মরত ছিল, এমনটা কি খবর আছে আপনাদের কাছে? আমার কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই, ওটা পরে ইন্টারোগেশন করার পর জানা যাবে।